আমার হাসব্যান্ড বাজার থেকে ১ আঁটি কুমড়ো শাক নিয়ে এসছে। আসলে শীতের মজা এটাই। শীতে একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। আর শীতের সময় কিন্তু শাকসবজি খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে এই সুন্দর কুমড়ো পাতাগুলো দেখে ভাবলাম যে কিছু একটা করি। তো ভাবতে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন ভাবছিলাম কুমড়ো পাতার যে অ্যা মধ্যে যে শিকড়গুলো থাকে এগুলো ফেলবো। তবে দেখলাম যে এগুলোতে তেমন একটা কিছু নেই। তো যার জন্য আমি এগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে এখন কুমড়ো পাতাগুলোকে বিছিয়ে দেব। একে সবগুলো কুমড়ো পাতা বিছিয়ে দিচ্ছি। তো বিছিয়ে দিয়ে এটা এখন কি দিব সেটা আপনারা তো এখনো বুঝতে পারেননি। আসলে এখন আমি বলছি এটা হচ্ছে এখন শুটকি দিব। আমি আসলে শুটকি কিন্তু খুব একটা পছন্দ করি না। তবে এভাবে করলে আমার কাছে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে শীতল শুটকি আরকি। তো শীতল শুটকি দিয়ে এখন আমি এখানে একটা আস্ত রসুন নের কোয়াগুলো দিয়ে দিলাম। এখানে ৪-৫ টা মরিচ দিলাম। এটা হচ্ছে ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এখানে প্রায় ১.৫ টার মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে স্বাদমতো লবণ দিলাম। দিয়ে এখন আরো কয়েকটা কুমড়ো পাতা দিয়ে এগুলোকে ঢেকে দিয়ে দিব। তো আপনারা এই রেসিপিটা চাইলে কুমড়ো পাতার জায়গায় লাউ পাতা দিয়েও করতে পারেন। অনেক টেস্ট হয়। আমি যখন এটা ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার জিভে জল চলে আসছিল। আসলে আমি কিন্তু শুটকির খুব একটা ভক্ত না বা পছন্দ করি না। তারপরেও এইভাবে শুটকি ভর্তাটা করলে আমার খুব ভালো লাগে। তো এই যে এখন আমি পাতাগুলোকে একটু উল্টে-পাল্টে দিলাম আর একটু ভালো করে ভাজা বা পোড়া হওয়ার জন্য। এই রেসিপিটার আসল টেস্ট কিন্তু এটাই যখন একটু ভাজা হয়ে যায় তখন একটা স্মেল আসে। এই স্মেলটা কিন্তু দারুণ লাগে। তো এই তো আমার এগুলো হয়ে গেছে। এখন আমি একটু হালকা একটু ঠান্ডা করে নিবো। আর এই ভর্তাটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু ব্লেন্ডারে এত টেস্ট লাগে না। আসলে শিলপাটায় করলে যতটা টেস্ট লাগে। আমরা এখন আধুনিক হয়ে গেছি। আমরা এখন সবকিছুতে ব্লেন্ডার ইউজ করি। তারপরে মাঝে শিলপাটায় খাওয়ার মজাটাই আলাদা। আর ভর্তা জিনিসটা কিন্তু শিলপাটায় বেটে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমি এখান থেকে বড় কাঁটাগুলো একটু বেছে নিয়েছিলাম। বেছে তারপরে অ্যা আমি বাটাটা বাটলাম। আর আমি কিন্তু খুব ভালো বাটতে পারি না। আপনারা দেখলে হয়তো অনেকে হাসতে পারেন। তারপরেও এভাবেই কিন্তু আমি বাটা বেটে খাই। তারপরেও আমি এভাবেই বেটেছিলাম। আর যাই হোক আমার বাটার হাত অত একটা পাকা না। আ এই যে এভাবে করে আমি সবগুলোকে এখন বেটে নিলাম। এই যে আমার বাটাটা হয়ে গেছে। তো যারা কখনো খাননি বা আমার মতো শুটকি পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখবেন অবশ্যই এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন। তো আমার ভর্তা রেডি। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন লাগলো। আর যারা কখনো খাননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একবার এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।